আজকের রাতের খাবারে থাকবে একদম সিম্পল সবজি সিদ্ধ। তো এই কারণে আমি বাজারে চলে গেলাম সবজি কেনার জন্য। এই বাজারটার নাম ইসলামনগর বাজার। এমনিতে তো সারাদিন বাজারে জিনিসপত্র পাওয়া যায় দোকানগুলাতে, কিন্তু বিকেলের পর থেকে রাত 9টা পর্যন্ত বেশি জিনিস পাওয়া যায়। এই সময় আর কি গৃহস্থরা তাদের জিনিসপত্র নিয়ে এসে রাস্তার সাইডে বসে, তো অনেক ফ্রেশ ফ্রেশ সবজি ফল এগুলো পাওয়া যায়। এখান থেকে বাজার করার একটা সুবিধা হলো খুবই অল্প পরিমাণে জিনিসপত্র কেনা যায়, সো ব্যাচেলারদের জন্য অনেক সুবিধা হয়। আমি সবজি কেনার পরে চিংড়ি মাছের শুটকি কিনে নিয়েছি। মিষ্টি দেখে তো খুবই লোভ লাগতেছিল, বাট খাই নাই। বাজার থেকে এই যে সবজি কিনে নিয়ে আসছি অনেকগুলা। আজকে শুধু সবজি সিদ্ধ রান্না করব। আজকে আমি সবজি সিদ্ধ করব একটু ডিফারেন্ট স্টাইলে। এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি বরবটি, আলু, ঢেঁড়স, কাঁকরোল আর পটল। আজকে যে ডিশটা রান্না করব এটা অ্যাকচুয়ালি আসামের একটা ডিশ থেকে ইন্সপায়ার হওয়া। এরকম মানে অনেক ধরনের সবজি নিয়ে এই রান্নাটা করে। তো ওই ডিশটার নাম আসলে আমার মনে নাই। তেলের মধ্যে এখন দিয়ে দিব রসুন থেতো করা, আর দিয়ে দেবো এখানে চিংড়ি শুটকি। পরে চিংড়ি শুটকিটাকে একটু রসুনের সাথে ভাজা ভাজা করব। আমার আসলে আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে, আমি আরও কম তেল দিয়ে রান্না করি। রসুন আর চিংড়ি শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব একটু আদা থেতো করা। এটা বেশি ভাজা ভাজা করব না। এর মধ্যে এখন আমি দিয়ে দেব সবজি। আলু আর কাঁকরোলটা আগে দিব, এটা একটু শক্ত সবজি সিদ্ধ হতে টাইম লাগবে। এটা দিয়ে জাস্ট জল দিয়ে দেব। তারপরে অ্যাড করব লবণ, পরিমাণ মতো লবণ। এর সাথে অ্যাড করব থেতো করা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু অবশ্যই থেতো করে নিতে হবে, শুধু কেটে দিলে হবে না, এটা থেতো করে দিতে হবে, কারণ থেতো করা কাঁচামরিচের ফ্লেভারটা বেশি সুন্দর আসে। আলু আর কাঁকরোল কিছুটা হালকা পরিমাণে সিদ্ধ হওয়ার পরে আমি যে বাকি নরম সবজিগুলো আছে সেগুলো অ্যাড করে দিলাম। এই যে হয়ে গেছে আমাদের সবজি সিদ্ধ। সবজিগুলোকে এরকম সবুজ সবুজই রাখবো, এর চেয়ে তার বেশি সিদ্ধ করব না। সো আমি চুলা অফ করে দিই। এখন এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করা বাকি আছে, সেটা হচ্ছে লেবু। আমি লেবুর অনেক বড় একটা পিস নিয়ে নিছি। এটার মধ্যে অনেক রস, কারণ আমার টক খাইতে পছন্দ। এই সবজিটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার চালে খালি খালিও খাওয়া যায়। আমি তো রুটির সাথেও খাই। এই যে ভাত আর সবজি আমার রাতের খাবার। সেই একটা ফ্লেভার, গরম ধোয়া উঠতেছে। চিংড়ি শুটকি, ঢেঁড়স, বরবটি আর কাঁকরোল দিয়ে একসাথে একটা বাইট নেব। সেই সেই। যারা বলে যে সিদ্ধ খাবার একদমই মজা না, তাদের অবশ্যই এরকম রেসিপি ট্রাই করা উচিত। সিদ্ধ খাবার আসলে অনেক মজা। আর কেউ যদি সিদ্ধ খাবারের মজা একবার পেয়ে যায়, তার জন্য এটা হয়ে যাবে একদম কমফোর্ট ফুড। সবজিগুলো কিন্তু একদম যেরকম কালার সেরকম কালারই রয়েছে, সবুজ সবুজ। আমার আজকের এই সিম্পল অ্যান্ড হেলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো লেট মি নো ইন দ্য কমেন্ট। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।